পদ্মা সেতু এখন যেভাবে সরকারি সেতু বিভাগ বা সরকারের যেসব সংস্থা রক্ষণাবেক্ষণ, টোল আদায় বা দেখভাল করছে সেরকম আর থাকছে না। সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে কোম্পানি গঠনের তা কার্যকর হতে শীঘ্রই। এরপর থেকে পদ্মা সেতু যাবে কোম্পানির হাতে, তারাই এর দেখভাল করবে। তবে কোম্পানিটি হবে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। 2022 সালের 25 জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 30,193 কোটি টাকা ব্যয়ে নির্মিত 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 11 জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পদ্মা সেতু এখন সরকারের সেতু বিভাগের সম্পদ। সেতু দিয়ে যানবাহন চলাচল থেকে যে আয় হচ্ছে তা জমা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যাংক হিসাবে। এখন কোম্পানি গঠিত হলে এই সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চলে যাবে কোম্পানির অধীনে। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, কোম্পানি আইন অনুযায়ী এই কোম্পানি গঠন করা হচ্ছে। এই বোর্ডে থাকবেন 14 জন। তারা জনবল কাঠামো ঠিক করবে। বোর্ডে সেতু বিভাগ, অর্থ বিভাগ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। বর্তমানে কোরিয়া এক্সপ্রেসওয়ে ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC সেতুটি রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে কাজ পরিচালনা করছে। 5 বছরের জন্য তাদের 693 কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়েছে। তারা সেতু বিভাগের হয়ে টোল আদায়, সেতুর 2 প্রান্তে ওজন মাপার যন্ত্র বসানো, সেতুতে CCTV ক্যামেরা স্থাপন ও আনুষঙ্গিক মেরামতের দায়িত্ব রয়েছে। পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কবে নাগাদ কোম্পানির অধীনে যাবে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই চুক্তি শেষ হওয়ার পর এই কোম্পানি কাজ করবে। পদ্মা সেতু মুন্সিগঞ্জের লৌজিং উপজেলা এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা এবং মাদারীপুরের শিবচর উপজেলার একটি অংশকে সংযুক্ত করেছে। দেশের স্বল্পোন্নত দক্ষিণ পশ্চিমাঞ্চলকে উত্তর পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত করেছে। সেতুটিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। এটি দিয়ে এখন চলছে রেলও। সেতুটির উপর স্তরে একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে রেলপথ। সেতুটিতে 41টি অংশ নিয়ে গঠিত। প্রতিটি 150.12 মিটার বা 492.5 ফুট লম্বা এবং 22 মিটার বা 72 ফুট চওড়া, যার মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বা 3.82 মাইল। সেতুটি বাংলাদেশের GDP 1.23% পর্যন্ত বাড়াবে বলে আশা করা হচ্ছে। দেশের 13টি জেলা সেতুর মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত। সেতুটি উদ্বোধনের পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে 17টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা করা হয়েছে। সেতু বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে প্রতিদিন গড়ে 15,000-এর বেশি যানবাহন সেতুটি অতিক্রম করে। পদ্মা সেতু পার হয়ে অন্যান্য গন্তব্য সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সড়ক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অসংখ্য প্রকল্প শুরু করেছে। জাপানের জরিপ বিশেষজ্ঞের একটি দলের বরাত দিয়ে 1971 সালের দৈনিক পূর্বদেশের প্রতিবেদনে বলা হয়, পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ ঢাকা ফরিদপুর সড়ক নির্মাণের জন্য একটি সম্ভবত প্রতিবেদন জমা দেয়। সড়ক নির্মাণের অংশ হিসেবে তারা পদ্মা নদীর উপর দিয়ে সেতু নির্মাণের পরামর্শ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণ ঘোষণা দেন, কিন্তু তাকে নৃশংসভাবে সপরিবারে হত্যার পর প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। 1998 সালের 18 সেপ্টেম্বর রাজধানী ও দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়কে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের জন্য 3,843 কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। 5 কিলোমিটার দীর্ঘ এবং 18.10 মিটার চওড়া এই সেতুটিকে দেশের সম্ভাব্য দীর্ঘতম সেতু হিসেবে বিবেচনা করা হয়। 1999 সালে জুলাই মাসে নির্মাণ কাজ শুরু করার প্রস্তাব করা হয়েছিল এবং জুন 2004 সালে শেষ হবে। 2,893 কোটি টাকা বিদেশি উৎস থেকে এবং 750 কোটি টাকা স্থানীয় উৎস থেকে দেওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 সালের 4 জুলাই তারিখে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে 2001 সালে সাধারণ নির্বাচনের পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ফিরে আসে এবং প্রকল্পটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2006-07 বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে তৎকালীন বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ 2001 সালের এপ্রিল মাসে প্রকল্পের জন্য প্রাক যোগ্যতা টেন্ডার আহ্বান করে। এরপর প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলে বিশ্ব ব্যাংক অর্থ প্রদানের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং অন্যান্য দাতারাও একই পথ অনুসরণ করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেন।